আল্লাহ রাসূলকে প্রবেশ করতে দেওয়া হয় নাই, হজ পর্যন্ত কাফিররা করতে দেয় নাই। আল্লাহ রাসূলকে হত্যা করতে চেয়েছেন। আল্লাহ রাসূলকে যদি হত্যা করা হয় 100 লাল উট দেওয়া হবে তাকে। তদানীন্তন সময়ে লাল উট ছিল সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার, এবং লাল উট যার কাছে থাকতো সে ছিল সবচেয়ে ধনাঢ্য পরিবারের সন্তান, সে ছিল সবচেয়ে আরব ভূখণ্ডের ধনী মানুষ। বন্ধুরা আমার, সেই সময় পঙ্গপালের নাই আহামুরিকি চৌকানা হই যুবকেরা, মক্কার আরব ভূখণ্ডের কুরাইশেরা, জাহেলেরা, কাফেরেরা আল্লাহ রাসূলকে খুঁজতে চেয়েছেন, খুঁজে পান নাই, তাকে হত্যা করতে পারে নাই। তাকে পাথর ছুঁড়ে মেরেছে, তাকে আঘাত করে দিয়েছে। শুধু আঘাত করে নাই, পাথর মারে নাই, এমনকি তার হত্যা করতেও চেয়েছে, পারে নাই তাকে। আল্লাহ বলা নবী, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সকল ষড়যন্ত্র, ধূম্রজাল আর মানুষের আনিত যত তহমত, এই থেকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং আপনার জন্য নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছেন, এই আয়াত এখনো বিদ্যমান, আয়াত এখনো রহিত হয় নাই। সেজন্য আল্লাহর কোরআনের ঘোষণা হচ্ছে, আল্লাহর রাসূলের উত্তরসূরি উলামা ইকরাম আর আলেমদের, ইমানদারদের চরিত্র, ঈমান এবং তার ইজ্জত হেফাজত করার দায়িত্ব কার? জোরে বলুন, জোরে বলুন, কার? আজ না হয় কাল, কাল না হয় পরশু, এমন একদিন এই আলেমরা যে সৎ চরিত্রবান ইমানদার, তারাই সঠিক, এটা আল্লাহ নিজেই প্রমাণ করে দিয়েছেন, সামনেও দিবেন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাসূল মক্কা বিজয় করলেন, রাজার হালে মক্কায় প্রবেশ করলেন। সামান্য সাহাবীদের নিয়ে যখন ঢুকতে বাধা দিল, আল্লাহ রাসূল মেনে নিলেন, পরবর্তীতে ঢুকলেন, হজ করলেন। কিন্তু যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর নবী আর দ্বিধা করলেন না, সব সাহাবীদের নিয়ে নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগানে পুরো মক্কাতুল মুকাররমা মুখরিত হয়ে গেল। যেখানে আল্লাহর নাম প্রকাশ্যে নিলে হত্যা করা হতো, যেখানে আল্লাহর নাম প্রকাশ না হলে তাদের জবাই করা হতো, পাথর দিয়ে চাপা দিয়ে মেরে দেওয়া হতো, তাদের গায়ে আগুন লাগায় দেওয়া হতো, হাত পা বেঁধে লোহার চিরুনি গরম করে তাদের পিঠগুলো চিরচির করে চিরে দেওয়া হতো। সেই সময় আল্লাহর নাম বুলন্দ আওয়াজে নিতে পারে নাই। কিন্তু কয়েক বছরের ব্যবধানে ইসলাম যখন ক্ষমতায় চলে আসছে, রাষ্ট্রীয় সুপ্রিম পাওয়ারে ক্ষমতার মালিক যখন ইসলাম হয়ে গেছে, তখন সবার আগে তাকবীরের ধ্বনিতে মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে যতগুলো 360টি বড় বড় মূর্তি ছিল, সেই মূর্তিগুলো সিজদায় অবনত হয়ে আল্লাহর দরবারে সেজদায় লুটায় পড়েছিল। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম রাষ্ট্রীয় ক্ষমতা, এর নাম কি? জোরে বলেন।